হ্যালো স্টুডেন্টস, খুঁটিনাটি রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রাষ্ট্র ও সমাজের পার্থক্য কি, রাষ্ট্র জাতির পার্থক্য কি এবং জাতীয়তা কি। প্রথমেই জানি রাষ্ট্র ও সমাজের পার্থক্য কি। আমরা প্রত্যেকদিন সমাজ এবং রাষ্ট্র শব্দ দুটি ব্যবহার করি, কিন্তু এই দুটি শব্দ একেবারেই এক নয়। সমাজ বলতে মানুষের পারস্পরিক সম্পর্কের এমন একটা বৃহৎ সংগঠনকে বোঝায় যেখানে মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী, স্কুল, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান সব মিলিয়ে সমাজ গড়ে ওঠে। অন্যদিকে রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠনের জন্য চারটি বিষয় অবশ্যই থাকতে হবে: এক, নির্দিষ্ট ভূখণ্ড; দুই, স্থায়ী জনসংখ্যা; তিন, সরকার; এবং চার, সার্বভৌমত্ব। এই চারটি উপাদান ছাড়া কোনো রাষ্ট্র গঠন সম্ভব নয়। এবার একটা বাস্তব উদাহরণ দেখি, খুব কঠিন হয়ে গেল আগেরটা। ধরো, তোমার পাড়ায় একটি দুর্গাপুজো কমিটি আছে। তারা সিদ্ধান্ত নিল রাত 10টার পর আর মাইক বাজানো যাবে না। সবাই সামাজিকভাবে সেই নিয়ম মেনে চললো, কারণ এটি সমাজের নিয়ম। কিন্তু যদি কেউ চুরি করে, মারামারি করে বা অন্য কোনো অপরাধ করে, তখন পাড়ার এই কমিটি তাকে জেলে পাঠাতে পারবে না। তখন পুলিশ, আদালত, সরকার এটার ব্যবস্থা নেবে। অর্থাৎ রাষ্ট্র তার আইন প্রয়োগ করবে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না, সমাজ মানুষের আচরণকে নীতি, রীতি ও মূল্যবোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাষ্ট্র আইন এবং শাস্তির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে। আরো একটি পার্থক্য হলো, সমাজের জন্ম রাষ্ট্রের অনেক আগে। মানুষ যখন পরিবার গঠন করেছিল তখন থেকেই সমাজের সৃষ্টি হয়েছিল, কিন্তু রাষ্ট্র গঠিত হয়েছে অনেক পরে। এছাড়াও একজন মানুষ একই সাথে বহু সমাজের সদস্য হতে পারে। যেমন তিনি পারিবারিক সমাজের সদস্য, তিনি ধর্মীয় সমাজের সদস্য, তিনি ক্লাবের সদস্য, তিনি শিক্ষক সমাজের সদস্য, কিন্তু সাধারণভাবে তিনি একটি রাষ্ট্রেরই নাগরিক। সুতরাং মনে রাখতে হবে, সমাজ সামাজিক প্রতিষ্ঠান আর রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান। এবার আসি, রাষ্ট্র কি এবং জাতি কি, অথবা রাষ্ট্র এবং জাতির মধ্যে পার্থক্যই বা কি। অনেকে মনে করে রাষ্ট্র এবং জাতি একই বিষয়, কিন্তু বাস্তবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জাতি বলতে বোঝায় এমন একটি জনগোষ্ঠী যাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম অথবা মানসিক ঐক্যের মিল রয়েছে। অন্যদিকে রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যার নিজস্ব সরকার, আইন এবং সার্বভৌম ক্ষমতা রয়েছে। সহজভাবে বুঝে নেওয়া যায়, ভারত হচ্ছে একটি রাষ্ট্র, কিন্তু এই ভারতের মধ্যে বাংলা থেকে শুরু করে তামিল, পাঞ্জাবি, মারাঠি, অসমিয়া, গুজরাটি বিভিন্ন ভাষা এবং বিভিন্ন সংস্কৃতি মানুষ বাস করে। অর্থাৎ ভারতের মধ্যে বহু জাতিগত বৈচিত্র্য রয়েছে, তবুও কিন্তু সবাই ভারতেরই নাগরিক। আবার ইতিহাসে দেখা যায়, কুর্দি জনগণ দীর্ঘদিন ধরে একটি জাতি হলেও তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র ছিল না। কারা? না, কুর্দি জনগণ। অর্থাৎ কি, সব রাষ্ট্রে একটিমাত্র জাতি থাকে না, আবার সব জাতির নিজস্ব রাষ্ট্রও থাকে না। রাষ্ট্রের ভিত্তি হলো রাজনৈতিক ক্ষমতা এবং আইন, কিন্তু জাতির ভিত্তি হলো মানুষের ঐক্যবদ্ধ চেতনা, সংস্কৃতি এবং ঐতিহাসিক পরিচয়। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, আর কঠিন লাগছে না। চলো এবার আসি আমাদের পরবর্তী টপিক। কি না, জাতীয়তা বলতে কি বোঝায়। জাতীয়তা হলো এমন একটি মানসিক অনুভূতি বা চেতনা যার মাধ্যমে একজন মানুষ নিজেকে একটি জাতির সদস্য হিসেবে অনুভব করে এবং নিজের দেশ, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি ভালোবাসা, গর্ব এবং দায়িত্ববোধ প্রকাশ করে। অর্থাৎ জাতীয়তা চোখে দেখা যায় না, এটি মানুষের মনের অনুভূতি। সহজভাবে এবং বাস্তব উদাহরণ দিয়ে দেখি। যখন ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে অথবা কোনো ভারতীয় খেলোয়াড় অলিম্পিকে সোনা জয় করে, তখন আমরা সবাই আনন্দে কি করি? তিরঙ্গা পতাকা ওড়াই, জাতীয় সঙ্গীত গাই এবং আমরা গর্ব বা প্রাউড ফিল করি। এই গর্ব এবং আনন্দই হচ্ছে জাতীয়তার প্রকাশ।
আবার স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসে আমরা যখন জাতীয় পতাকাকে সম্মান জানাই, দেশের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি এবং দেশের উন্নতির জন্য নিজের দায়িত্ব পালন করি, তখনও আমরা জাতীয়তার পরিচয় দিই। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, সুস্থ জাতীয়তা আমাদের নিজের দেশকে ভালোবাসতে শেখায়, কিন্তু অন্য দেশকে ঘৃণা করতে শেখায় না। প্রকৃত জাতীয়তা মানুষকে দেশপ্রেম, দায়িত্ববোধ, ঐক্য এবং মানবতার শিক্ষা দেয়। তাহলে আজকের পুরো আলোচনাটি যদি এক লাইনে মনে রাখতে চাও, তাহলে কি কি আমরা দেখলাম? না, সমাজ হলো মানুষের সামাজিক সম্পর্কের সংগঠন, রাষ্ট্র হলো আইন, সরকার ও সার্বভৌম ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক সংগঠন। জাতি কি? জাতি হলো ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগোষ্ঠী। আর জাতীয়তা হলো নিজের দেশ ও জাতির প্রতি ভালোবাসা, গর্ব ও দায়িত্ববোধের মানসিক অনুভূতি। আশা করি আজকের আলোচনায় রাষ্ট্র, সমাজ, জাতি, জাতীয়তা এই চারটি ধারণা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং খুঁটিনাটি রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নিয়ে।